কল্পনা করুন তো, আজ থেকে ২১ বছর আগের কথা। ২০০৫ সালে যখন বাংলাদেশে ১ লিটার তেলের দাম ছিল মাত্র ৪০ থেকে ৫০ টাকা এবং চালের কেজি ছিল ১৫ থেকে ২০ টাকার আশেপাশে। সেই সময়ে ১ ভরি সোনার দাম কত ছিল মনে আছে? আজকের তুলনায় তা ছিল অবিশ্বাস্য রকমের কম। সোনা সবসময়ই বাঙালির কাছে কেবল গহনা নয়, বরং একটি নিরাপদ সম্পদ এবং বিপদের বন্ধু হিসেবে পরিচিত। আজ আমরা হিসেব করে দেখব ২০০৫ সালে যদি কেউ দূরদর্শী হয়ে মাত্র ১ ভরি সোনা কিনে রাখতেন, তবে ২০২৬ সালের আজকের দিনে তার সেই সামান্য বিনিয়োগ তাকে কতটা ধনী করে তুলত। ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ২০০৫ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ৫১৩ মার্কিন ডলার। সেই সময়ে ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজার দর অনুযায়ী বাংলাদেশে ১ ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল আনুমানিক ৯,৩০০ টাকা। আর আজ ২০২৬ সালের এই দিনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ তথ্য অনুযায়ী সেই ১ ভরি সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ২,৬১,০০০ টাকা। গত ২১ বছরে সোনার দাম বেড়েছে প্রায় ২,৫১,৭০০ টাকা। শতাংশের হিসেবে এই লাভের পরিমাণ দাঁড়ায় অবিশ্বাস্য ২,৭০৬%। আপনি যদি তখন ৯৩,০০০ টাকা দিয়ে ১০ ভরি সোনা কিনতেন, আজ তা বিক্রি করলে পেতেন ২৬,১০,০০০ টাকা, যেখানে নেট মুনাফা হতো ২৫,১৭,০০০ টাকা। বিনিয়োগের ভাষায় এই অভাবনীয় সাফল্যকে যদি আমরা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা সিজিআর সূত্রে ফেলি, তবে দেখা যায় সোনার দাম প্রতি বছর গড়ে প্রায় ১৭% হারে বেড়েছে। তুলনা করলে দেখা যায় আমাদের দেশের শেয়ার বাজার বা সঞ্চয়পত্রে দীর্ঘমেয়াদী গড় রিটার্ন সাধারণত ৮ থেকে ১০% আশেপাশে থাকে। সোনা কেবল স্থিতিশীলতাই দেয়নি, বরং মুদ্রাস্ফীতিকে হারিয়ে বিনিয়োগকারীর সম্পদকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। এটি প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সোনা কেনা কেন অন্যান্য অনেক বিনিয়োগের চেয়ে বেশি লাভজনক ও নিরাপদ। সোনার দামের এই আকাশচুম্বী উত্থানের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যেই সোনার দাম ৯,৩০০ টাকা থেকে ৪২,৬০০ টাকায় উঠেছিল, যার মূল কারণ ছিল ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক মন্দা। এরপর কোভিড-১৯ মহামারী এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে চলা যুদ্ধ বিগ্রহ ও অর্থনৈতিক অস্থিরতা সোনাকে সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়ে পরিণত করেছে। এছাড়া টাকার অবমূল্যায়ন একটি বড় ফ্যাক্টর। ২০০৫ সালে যেখানে $১ সমান ছিল প্রায় ৬১ টাকা, ২০২৬ সালে তা ১২২ টাকা ছাড়িয়ে গেছে। দেশীয় মুদ্রার মান যত কমেছে, সোনার দাম আনুপাতিক হারে ততই বেড়েছে। পরিশেষে বলা যায় ২০০৫ সালের সেই ৯,৩০০ টাকার বিনিয়োগ আজ আপনাকে প্রায় ২.৫ লক্ষ টাকারও বেশি মুনাফা এনে দিতে পারত। তবে মনে রাখবেন, সোনার বাজার সবসময় একই গতিতে চলে না, এটি স্বল্প মেয়াদে উঠানামা করে। যেমন ২০২৬ সালের জানুয়ারিতে দাম ২,৮৬,০০০ টাকায় উঠেও পরে কিছুটা কমেছে। তাই সোনায় বিনিয়োগের মূল চাবিকাঠি হলো ধৈর্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য। আজকের এই বিশ্লেষণ আমাদের শেখায় যে ভবিষ্যতে অর্থনৈতিক অনিশ্চয়তা বা মোকাবিলায় সঞ্চয়ের একটি অংশ সোনায় রাখা কতটা বুদ্ধিমানের কাজ হতে পারে। তবে যে কোনো বিনিয়োগের আগে বাজার যাচাই করা এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।